মুহতারাম, আমরা মেরাজের শিক্ষা ও নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে রজব মাসের 30তম তারিখ, গতকাল চাঁদ দেখা যায় নাই। আগামীকাল শাবানের 1 তারিখ। রমজানের কাটায় কাটায় আমাদের হাতে 1 মাস আছে। আর আজকের দিন বাদ দিলে হয় 29 দিন, না হলে 30 দিন আছে। শবে বারাত আমরা ইনশাআল্লাহ আগামী 2 জুম্মা পর, আগামী 2 জুম্মা, আজকেরটা না, আগামী দ্বিতীয় যে জুম্মাটা আসবে আমাদের কাছে, আগামী সপ্তাহে 1 জুম্মা, তারপরের যে জুম্মার দিবাগত রাতে আমরা শবে বারাত পেয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে যদি শাবানের 1 তারিখ হইতো তাহলে আরও একটা জিনিস সুন্দর হইতো, জুমার রাত মিলে যাইত। বৃহস্পতিবার দিবাগত রাত শুক্রবারের রাত হয়ে থাকতো, শবে বারাত এবং জুম্মার রাত একসাথে পেয়ে যাইতাম আমরা। এই জন্য আমি কালকে খুব অনুসন্ধানে ছিলাম, চাঁদ খুব চেষ্টা চালাইছি যে দেখি কোনোভাবে সংবাদ পাওয়া যায় কি না। তা ওঠে নাই। পঞ্জিকা অনুযায়ী 30শে মাস গেছে। এটা ইসলামী ফাউন্ডেশন থেকেও জানাই দিছে যে আজকে 30 তারিখ, সব ক্লিয়ার করে দিছে। আজকে কালকে রাত্রে 12টার মধ্যে সব ক্লিয়ার করে দিছে। এবং শবে বারাত 14 তারিখ দিবাগত রাত, ফেব্রুয়ারির 14 তারিখ দিবাগত রাত। এক্ষেত্রে একটা বিষয় একটু নজর রাখা দরকার। আমি ঠিক শেষ মুহূর্তে আমার মনে করা দেবেন, আমি বলবো আবার যে 14 তারিখটা একটা খারাপ দিবস হিসেবে পালন করা হয়, ভ্যালেন্টাইন্স ডে। আবার একই সাথে জুম্মার দিনও পড়তেছে, সাথে আবার শবে বরাত পড়তেছে। তো নিজেরাও সতর্ক থাকবো, আর প্রশাসনিকভাবেও ইনশাল্লাহ আমি অনুরোধ করবো প্রশাসনকেও সামনে ইনশাল্লাহ জানাবো, ওই দিন যেন কোনো নষ্টামি, ফাজলামি, শয়তানি না হয়। কারণ এক তো শবে বরাত, এরপরে আবার জুম্মার দিন, এটা খেয়াল রাখতে হবে। প্রশাসনই খেয়াল রাখবে। আর আমরা যেহেতু গার্জিয়ান, কেউ পরিবারের গার্জিয়ান, তো কেউ এলাকার গার্জিয়ান, কেউ ব্যক্তির গার্জিয়ান, কোনো না কোনোভাবে আমরা কেউ না কেউ গার্জিয়ান আছে না। প্রত্যেকেই আমরা হয় পরিবারের গার্জিয়ান, না হলে ব্যক্তির গার্জিয়ান, অথবা সমাজের গার্জিয়ান। তো যে যেখানের গার্জিয়ান, তার দায়িত্ব কিন্তু ততটুকু। আল্লাহর কাছে ওই দায়িত্ব দিয়ে নিয়েই সামনে দাঁড়াইতে হবে। তো আমার ফ্যামিলি থেকে কেউ যেন ওই দিনটা কোনো অপকর্মের মধ্যে লিপ্ত না হয়, ওই খ্রিস্টীয় যে দিনটা, ওই দিনের পালন নিয়ে যেন কেউ বাড়াবাড়ি না করে, এটা খেয়াল রাখা দরকার। বরং আমরা শবে বরাতের গুরুত্বটা বোঝানোর চেষ্টা করব, এবং শবে বরাত নিয়েই আমরা মানুষকে সতর্ক করব, ভাই শবে বরাতের ভাবগাম্ভীর্যতা যেন ধরে রাখতে পারি। কারণ শবে বরাত আমি ইনশাল্লাহ বলবো আগামী সপ্তাহে, তো না পরে সপ্তাহে একবার ওই জুম্মাই বলবো, যে জুম্মাই শবে বরাত হবে, আমি ওই জুম্মা নিয়ে ওই জুম্মাই শবে বরাত নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। যেহেতু বিস্তারিত আলোচনা প্রত্যেক বছর করি, প্রায়ই করা হয় 2 জুম্মা দিয়ে, এবার জন্য 1 জুম্মাই রাখছি আলোচনার জন্য। তো এই জন্য আমরা মানুষকে মাগফিরাতের রাত, ক্ষমার রাত, তো ওই দিন যদি গুনার মধ্যে জড়ায় তাহলে তো কাজ হবে না। তাই জন্য চেষ্টা করতে হবে যেন আমাদেরকেও খারাপ কাজের মধ্যে না জড়ায়। তো আমরা মেরাজের বিষয়ে যে আলোচনা আর বিস্তারিত বলেছিলাম, যে গত বছর আমি করেছিলাম প্রায় 1.5 মাস মতন। এই জন্য মেরাজ নিয়ে বিস্তারিত নয়, বরং মেরাজের শিক্ষা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, যে মেরাজের মৌলিক শিক্ষা হলো গোলাম হয়ে যাওয়া, আল্লাহর খাঁটি বান্দা হওয়া, এবং মেরাজের সবথেকে বড় আমল হলো নামাজি হয়ে যাওয়া। তো নামাজের গুরুত্ব নিয়ে, প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, যে নামাজ ঠিক তো সারা দুনিয়া ঠিক, নামাজ ঠিক তো সারা দুনিয়া ঠিক। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতে শুরু হবেই কি নামাজের হিসাব দিয়ে, শুরু হবেই নামাজের হিসাব দিয়ে। ফাইন সালাহাত, যদি এটা কি হয়ে যায়, ভালো থাকে, সালাহা লাহু সাইরু আমালিহি, তো তার সব আমল ঠিক হয়ে যাবে। কারণ যে নামাজের গাফলতি করে নাই, সে অন্য কোনো গাফলতি করবে না, এটাই স্বাভাবিক। আবার নামাজ এটা যেমন সমস্ত আমলের ভালো হওয়া, মন্দ হওয়া, কবুল হওয়া, না হওয়ার উপরে নির্ভরশীল, ঠিক অনুরূপভাবে যে ব্যক্তি নামাজি হয়ে যায়, সে নিজেই আল্লাহর জিম্মায় চলে যায়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে নিজের জিম্মায় নিয়ে নেয়। শুধু আল্লাহ নয়, রসুলও বলতেছেন আমারও জিম্মায় আসে। আর আল্লাহ রসুলের জিম্মাদারিটা কি?
আল্লাহর জিম্মাদারি তো আর বলার অপেক্ষা রাখে না, পুরাই আপনি তো পুরাটাই আল্লাহর, আপনি পুরাটাই তো কার? আল্লাহ। আর রসুলের জিম্মাদারির দ্বারা উদ্দেশ্য হলো যে ওই বান্দাকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি রসুলের। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, কে আমার উম্মত শুনে রাখো, যে ব্যক্তি আমাদের নামাজ পড়ে, আমাদের নামাজ পড়ে, বুঝছেন? যে ব্যক্তি আমাদের নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, এবং আমাদের মতন কেবলামুখী হয়, যেখানে সেখানে ওদিক ওদিক ফিরে না, কবরে সেজদা লাগায় না, বুঝলেন নাই? কবরে কি কবরের কেবলা বানায় না, পীর সাহেবের কেবলা বানায় না। পীর সাহেব কেবলা নাম দেয়, দেখছেন নি? কয় পীর কেবলা, পীর কেবলা। কেবলা একটাই, কাবা। কেবলা একটাই, কোনটা? কাবা। পীর কেবলা হয় না। আল্লাহ রসুল বললেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি। যে ব্যক্তি আমাদের নামাজের ন্যায় নামাজ পড়ে, যেই ব্যক্তি আমাদের ন্যায় কেবলামুখী হয়, যেই ব্যক্তি আমাদের জবেহ খায়, মুসলমানদের জবেহ হালাল 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 প্রাণী খায়, সে ফাযালিকাল মুসলিমুল্লাযী জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি, সে এমন এক মুসলিম যার জিম্মাদারি স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রসুল নিয়ে নিছেন। এমন মুসলিম যার জিম্মা আল্লাহ এবং আল্লাহ রসুল নিয়ে নিছেন। ফালা তুফসিরুল্লাহ ফি জিম্মাতি, সুতরাং আল্লাহর জিম্মাদারি কি করো না? কেটে দিও না। আল্লাহর জিম্মাদারি কেটে দিও না। আল্লাহর জিম্মাদারি থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না, নামাজি হয়ে যাও। নামাজির দ্বারা, কেবলামুখী হওয়ার দ্বারা, হালাল খাওয়ার দ্বারা আল্লাহ তোমার জিম্মাদারি নিয়ে নেন। যখনই এর বিপরীত অংশের মধ্যে চলে যাবে, বিপরীত দিক পথ ধরবে, তখনই কী হয়ে যাবে? আল্লাহর জিম্মাদারি উঠে চলে যাবে। কথা বুঝছেন তো? মুহতারাম, হার মখলুক নামাজ পড়ে, হার মখলুক, তবে তাদের নামাজের সুরত ভিন্ন, নামাজের সুরত ভিন্ন, কিন্তু প্রত্যেক মখলুকেরই সলাত তাসবিহ আছে। আমরা নামাজের মধ্যে তাসবিহ পড়ি না? সমস্ত মখলুক কোরআন স্পষ্ট বলে দিতেছেন, হ্যাঁ, যে আসমান জমিনের ভিতরে যত মখলুক আছে প্রত্যেকেই তার তাসবিহ জপে, প্রত্যেকেই তারা নামাজ সম্পর্কে অবগত। সূরা নূরের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত। আপনি কি দেখেন না আসমান জমিনের মধ্যে যে মখলুকগুলো আছে, যারা আছে আসমান জমিনের ভিতরে, এক কথা মখলুক, এক কথা কি মা সেওয়াল্লাহ, যা কিছু আছে, আপনি কি দেখেন না যে তারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, তাসবিহ জপে। ওয়াত তায়রু সাফাত, উড়ন্ত পাখি পাখা মেলে, উড়ন্ত পাখি পাখা মেলেও আল্লাহর তাসবিহ জপে। আমরা তো কিচিরমিচির আওয়াজ শুনি, কিন্তু ওই কিচিরমিচির আওয়াজের ভিতরে আল্লাহ তাআলা তাসবিহ লুকায় রাখছেন। অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। 7 আসমান 7 জমিন আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে। কয় শুধু 7 আসমান 7 জমিন নয়, ওয়া মান ফীহিন্না, 7 আসমান 7 জমিনের মধ্যে যত মখলুক আছে সব আল্লাহ তাআলার জিকির করে, সব আল্লাহর কি করে? জিকির করে। কেমন? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আসমান জমিনের মধ্যে এমন কোনো মখলুক নাই যে আল্লাহর তাসবিহ জপে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির জিকির করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তোমরা তাদের তাসবিহগুলো অনুভব করো না, বুঝতে পারো না। আমরা বুঝতে পারতেছি না, আমরা তো কিচিরমিচির আওয়াজ শুনতেছি পাখির, আমরা বাতাসের আওয়াজ শুনতেছি, শোষ আওয়াজ। ওর আল্লাহ তাআলা বলেন ওর ভিতরেই আমার জিকির আছে, ওর ভিতরে আমার জিকির আছে। তো সূরা নূরের 41 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, সমস্ত মখলুক তার নামাজ এবং তাসবিহ সম্পর্কে অবগত। এই যে আয়াত, প্রত্যেক মখলুক তার নামাজ এবং তাসবিহ সম্পর্কে অবগত। এই জন্য বলে নামাজ সর্বজনীন এমন এক ইবাদত যেটা আল্লাহ প্রত্যেক মখলুকের মধ্যে রাখছেন। সূরত ভিন্ন, আমাদেরকে একরকম সূরত দিয়েছেন, হয়তো পাখিদেরকে আর এক রকম দিয়েছেন। আর আরও হিকমত বর্ণনা করছেন কেউ কেউ, যেই পাখিগুলো, যেই প্রাণীগুলো 4 পায়ে দাঁড়ায়
তারা রুকুর হালাতে আছে। যেই প্রাণীগুলো পাবিহীন জমিনে ঘষে চলে সেগুলো সিজদার হালাতে আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। যেগুলো গাছ সেগুলো কিয়ামের হালাতে আছে। এইভাবে প্রত্যেক প্রাণী দিয়ে তার তুলনা করা হয়েছে। এক এক প্রাণী এক এক রকম আছে। যেমন ধরুন ফেরেশতারা, আসমানের ফেরেশতারা, কিছু ফেরেশতা এই জন্যই সৃষ্টি হয়েছে যে তারা সর্বহালাতে সর্ব অবস্থায় নামাজের হালাতে থাকবে। কেউ কিয়াম অবস্থায়, কেউ রুকু অবস্থায়, কেউ সেজদা অবস্থায়, কেউ বৈঠক অবস্থায়, সর্বদাই তারা আছে। এবং কিয়াম অবস্থায় তারা কেমন? তারা সবাই কাতারবদ্ধ হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে নামাজের হালাত। আল্লাহ তাআলা বলতেছেন, এই বান্দা, তুই যে তোকে আমি নামাজ দিয়েছি কি জন্য? আমার গোলামি করবি, আমার গোলামির পরিচয় তুলে ধরবি, আমার বান্দার পরিচয় তুলে ধরবি যে আমি তোমার বান্দা মাওলা। এই দেখো নামাজে এসে দাঁড়াইছি। কেন নামাজে দাঁড়াইছি? তুমি কইছো, তুমি বলছো তোমার সামনে এসে দাঁড়াইতে হবে, তাই দাঁড়াইছি। কিন্তু যদি না দাঁড়াইস, অহংকারে বুকটা ফিরাই নিস, কোনো টেনশন নাই, পুরা মাখলুক তো আমার সামনে সেজদায় পড়ে আছে। স্বয়ং আমার কাছে যে ফেরেশতাগুলো আছে তারা সর্বদাই আমার সামনে নামাজি হালাতে আছে। ফাইন ইস্তাকবারু ফাল্লাযীনা ইনদা রাব্বিকা ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহার। হে মুসলমান, যদি নামাজ থেকে মুখ ফিরায় না ও দিলের মধ্যে অহংকার এসে যায়, নামাজ পড়ে কি হয়? কি পাইছো নামাজ পড়ে? আমার মাওলা কয় আমার কোনো যায় আসে না। শুই না রাখো, ফাল্লাযীনা ইনদা রাব্বিকা ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহার। তোমার রবের কাছে যেই ফেরেশতাগুলো রয়েছে রাত দিন তারা আল্লাহর সামনে তাসবিহ জপতে থাকে, নামাজে দাঁড়ায় আছে। ওয়াহুম লা ইয়াসআমুন, ওয়াহুম লা ইয়াসআমুন। তারা কখনো ক্লান্ত হয় না। বান্দা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে অনেক সময় জামাত ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়। আর আল্লাহর কাছে থাকা ফেরেশতাগুলো, আসমান জমিনের মধ্যে থাকা ইবাদত করা ফেরেশতাগুলো কখনো দুর্বল হয় না, ক্লান্ত হয় না। তো টেনশন কিসের? আমরা তো ক্লান্ত হয়ে যায়। অনেক সময় আছে তাড়াহুড়ায় নামাজ পড়তে আসে, আর যে দাঁড়ায় যে কোন জায়গায় দাঁড়াচ্ছে খবরও নেই। কাতারের থেকে অনেক সময় এক কদম পিছিয়ে গেছে, তাও খবর নেই। রুকু দেওয়ার সময় খবর হয় যে ও আমি দিয়ে পিছিয়ে আসি, এবার আগে যায় রুকুর মুখ দিয়ে। দেখছেন নি এরকম? খেয়াল করেন না আমার কথাটা, মনে হয় বোঝেন নেই। দ্রুত আসছে নামাজ পড়তে, দ্রুত আসছে, বুঝছেন? দ্রুত আইসে আল্লাহু আকবার। আচ্ছা, এই জিনিসটা আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে সহজ হবে। এটা আসলে জানা দরকার। আমরা যখন ইমাম রুকুতে চলে গেল, মনে করেন, খুব ভালো করে বুঝেন মাসলাটা। আমি সবার শেষে রমজানের পরে চাইছিলাম কিছু মাসলা নিয়ে আলোচনা করবো, কারণ এখন তো বিষয়ভিত্তিক আলোচনা আসবে, আবার রমজান চলে আসছে যেহেতু। আমি চাইছিলাম নামাজের মাসলা মাসাইল নিয়ে রমজানের পর আলোচনা করবো। শুধু একটা মাসলা এখন জানাই। ইমাম রুকুতে চলে গেছে, এখন আপনি তো দৌড় লাগাইছেন না? রুকু ধরা লাগবে, নাহলে আবার একা একা নামাজ পড়া লাগবে, তাই না? দৌড় লাগাইছে, দৌড় দেওয়া মাকরু। দৌড়ায় নামাজ পড়া কি? দৌড় দিয়ে আসে না নামাজ পড়তে, এই দৌড় দেওয়া মাকরু। দ্রুত আসা যাবে না, ধীরে সুস্থে আসতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর, যখন ইমাম রুকুতে চলে গেছে তখন এসে আপনি কি করবেন? আগে একটা ফরজ কাজ, সেটা কি? তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা। তো আগে তাকবীরে তাহরিমা, হাত উঠাইতে হবে, আল্লাহু আকবার। এখন রুকুতে চলে গেছে ইমাম, এই জন্য হাত বাঁধার দরকার নেই, বুঝছেন তো? হাত বাঁধার দরকার নেই। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর 2টা আসতে হবে, খেয়াল করবেন। তাকবীর প্রথমটা তো ফরজ, দ্বিতীয়টা সুন্নাত। কিন্তু আপনি যে ফরজ তাকবীর দিয়ে ঢুকলেন নামাজের মধ্যে, ফরজ তাকবীর দিয়ে ঢুকলেন, আর ইন্তেকালের তাকবীর, তাকবীরে ইন্তেকালিয়া বলে। ইন্তেকালিয়া বুঝেননি? মরার তাকবীর না, আবার ইন্তেকাল মানে মরা বুঝেন না। পরিবর্তন, নামাজের ভিতরে আমরা যখন পরিবর্তন হই না একটা জায়গা থেকে আরেকটা, তখন আল্লাহু আকবার বলি তো নাকি? আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। এটাকে বলে তাকবীরে ইন্তেকালিয়া, স্থানান্তর হওয়ার তাকবীর। তো আমরা যখন ইমাম রুকুতে থাকবে তখন 2 তাকবীর হবে। সোজা দাঁড়ায় 1 তাকবীর, আর 1 তাকবীর বলতে বলতে যাইতে হবে। ইমাম সাহেবের সাথে যদি একটা মুহূর্তের জন্য একত্রিত হয়ে যান, সমান সমান হয়ে যান, তাহলে রুকু আপনি পেয়ে গেছেন। কিন্তু ইমাম যদি মাথা উঠায় ফেলে তখন এরপরে আপনি আল্লাহু আকবার বলে গেছেন না, কাজ হবে না। কথাটা বুঝছেন তো? আচ্ছা, এখানে যে ভুলটা করে, যে ভুলটা আমাদের থেকে হয়, দৌড়ায় এসে আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার যখন বলে, এক পা থেকে কাতারে আর এক পা থেকে কাতারের বাইরে, আল্লাহু আকবার। এবার রুকুতে গেছে, রুকুর সময় কিন্তু আর তাকবীর বলে নাই,
খেয়াল করছেন নি? আল্লাহু আকবার বলে লাফ মাইরে রুকুতে চলে যায়। তা আপনি কোন তাকবীর বললেন? ফরজ তাকবীর বললেন নাকি তাকবীর ইন্তেকালিয়া যেটা রুকুর তাকবীর সেটা বললেন? কথাটা বুঝছেন তো? এই জন্য নামাজ যদি রাকাত কখনো ছুটেও যায় পেরেশান হওয়া যাবে না, পেরেশান হওয়া যাবে না যে নামাজ ছুটে কাতা এক রাকাত ছুটে যাচ্ছে দৌড় দাও। এক তো দৌড় দেওয়া মাকরু, কেন দৌড় দিয়ে আসলে নামাজের মধ্যে কি থাকে না, গুরুত্ব থাকে না, ইনহামাক থাকে না। কারণ মানুষ যখন দৌড় দিয়ে আসে তখন ভিতরে একটা হাঁপানি তৈরি হয়, পেরেশানি তৈরি হয় না, কষ্ট হয়। তো নামাজ তো কষ্টের জিনিস না, এই জন্য ধীরে সুস্থেই আসবে, এসে যতটুকু পাবে ততটুকু পড়বে, বাকিটুকু নিজে পড়ে নিবে। এটা খেয়াল রাখতে হবে। এখন আমাদের অবস্থায় গেছে কাতারে আমরা যখন দাঁড়াই তখন কোথায় পা তাও খবর নেই, রুকু দেওয়ার পরে মনে পড়ে আমি এক কদম আগায় আছি। কথাটা বুঝছেন তো? মুহতারাম, নামাজের ক্ষেত্রে কাতার সোজা করা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। গুরুত্বপূর্ণ সুন্নাত কত গুরুত্বপূর্ণ যে কাতার যদি সোজা না হয় নামাজ মাকরুয়ে তাহরিমি হয়ে যায়। শুধু মাকরু হয় না, মাকরুয়ে তাহরিমি মানে নাজায়েজের মধ্যে চলে যায়। নামাজ তো হয়ে যায় কিন্তু নামাজটা আল্লাহর কাছে অপছন্দনীয় থেকে যায়। নামাজের সৌন্দর্য, সবথেকে বড় সৌন্দর্য কি জানেন? সবথেকে বড় ইবাদত নামাজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সেজদা, আল্লাহ সবথেকে প্রিয়। আর সবথেকে বেশি সৌন্দর্য যেটা সেটা হলো কাতারবদ্ধ হওয়া। যদি সময় পাই তা বলবো যে অনেক লোক ইসলাম গ্রহণ করেছে শুধু নামাজের শৃঙ্খলা দেখে, যে এ কেমন ইবাদত, এত সুন্দর জিনিস, এরকমও সম্ভব। এই জন্য নামাজের কাতারে গুরুত্ব দেওয়া উচিত। রসুল বলতেছেন, এই আমার সাহাবিরা তোমরা ফেরেশতাদের ন্যায় কাতার দাও। নামাজে কাতার দিতে বলতেছে, আর কি বলতেছে? ফেরেশতাদের ন্যায় কাতার দাও, ফেরেশতাদের ন্যায়। তো সাহাবায়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের মতন কাতার আবার কেমন? আলা তাসুফুনা কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহিম, এই ফেরেশতারা যে এইভাবে কাতার দেয় তোমরা সেইভাবে কেন কাতার দাও না? কুলনা ইয়া রাসূলুল্লাহ কাইফা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহিম, ফেরেশতারা কীভাবে আল্লাহর সামনে কাতার দেয়? খুব ভালো করে খেয়াল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতিম্মুনা সুফুফাল মুতাকাদ্দিমা। দুইটা, কয়টা? দুইটা দিক লক্ষ্য রাখতে হবে। কাতার দেওয়ার ক্ষেত্রে দুইটা জিনিস। ইউতিম্মুনা সুফুফাল মুতাকাদ্দিমা, সর্বপ্রথম ফেরেশতাদের কাজ হলো প্রথম কাতারটা পূর্ণ করা। কি করা? প্রথম কাতার পূর্ণ করা। এখানে অবস্থা কি হয়, ওই যারা একটু দেরিতে আসে এরা দেখে যে ওই পাশে ফাঁকা আছে, ওই পাশে ফাঁকা আছে, চিন্তা করে এখন যদি ওই পর্যন্ত যায় তো ইমাম রুকুতে উঠে যাবে, তো পিছনে দাঁড়ায় যায়। এটা সুন্নাত না, বরং কাতার যেখানে ফাঁকা আগে ওখানে পূর্ণ করতে হবে। এবং এখানে আরেকটা জিনিস জেনে রাখেন, কাতার সবসময় শুরু হবে ইমামের পিছন থেকে, বুঝছেন তো? মানে প্রথম কাতার তো পূর্ণ হয়ে যায় স্বাভাবিক, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, সমস্ত কাতারগুলো এই যে ইমাম দাঁড়ায় এই বরাবর, এই যে হাফেজ তরিক এখানে দাঁড়ানো, এরপরে আমাদের ওই যে কি ভুলে গেছিলাম, জাহাঙ্গীর ভাই, আমাদের জাহাঙ্গীর সাহেব যেখানে বসা, এরপরে ওই যে আমাদের ওই লাল দাড়িওয়ালা ওই পাশে যিনি, উনি, এই যে সিরিয়ালটা। তো এখানে যখন দাঁড়াবে লোক, যখন আসবে একজন ডান দিকে একজন বাম দিকে, একজন ডান দিকে একজন বাম, এইভাবে কাতারটা বড় হতে থাকবে। কথাটা বুঝছেন তো? ঠিক এরকম দ্বিতীয় কাতারে যখন এই কাতার ভরে গেলে দ্বিতীয় কাতার যখন শুরু হবে ঠিক মাঝখান থেকে ইমাম সাহেবের পিছন থেকে কাতারটা দাঁড়াবে। এরপরে যে আসবে সে তার ডান দিকে দাঁড়াবে, ইমাম সাহেব বরাবর যে আসে, এরপরে আরেকজন বাম দিকে দাঁড়াবে। এটা হলো সুন্নাত কাতারের। কথাটা বুঝছেন তো? এখন ফেরেশতাদের সুন্নাত কি ছিল, ফেরেশতাদের নিয়ম কি ছিল? রসুল বলছেন, ইউতিম্মুনা সুফুফাল মুতাকাদ্দিমা, তারা সর্বপ্রথম প্রথম কাতারটা পূর্ণ করে। শুধু এতটুকুই নয়, ওয়া ইয়াতারাসুনা ফিস সাফি, এবং কাতারের মাঝখানে মিলে মিলে থাকে। কাতারের মাঝখানে কি থাকে? মিলে মিলে থাকে। আমি এই কথাটা এই জন্য আনলাম যে এটা বলার প্রয়োজন ছিল না, কিন্তু এই যে করোনা চলে যাওয়ার পরের থেকে না আমাদের মধ্যে ওই জিনিসটা যে উঠে গেছে, এখনও পর্যন্ত আমাদের মধ্যে ঢিলামি রয়ে গেছে এই কাজে। করোনার সময় ফাঁকা ফাঁকা দাঁড় করা থুইছে প্রশাসন, এখন কী আর করবে? ওই টাচ করলে অনেকেই ওই করোনার পরের থেকে এই জিনিসটা জেহেনটা তৈরি হয়েছে না, ওইটা তো আলাদা বিষয়, ওটা তো অহংকার, ওটা হারাম, সম্পূর্ণ হারাম। যে আমি বড় হুজুর, আমি বড় ব্যবসায়ী, আমি বড় কিছু, এই জন্য আমার গায়ে লাগে কী করে? ওই যেমন আমরা উস্তাদরা যেমন মনে করেন, আমরা যখন নামাজে দাঁড়াই তো এরা ছেলেরা এসে করে কি একটু ফাঁকা হয়ে দাঁড়ায়, হুজুরির সাথে দাঁড়াবো কী করে? তো ফিরায় আমার কাছে ফিরায় আমার কাছে তাড়া খায়, তাড়া দিই, মানে হুজুরির পাশে তো দাঁড়ালে কেমন দেখা যায়, তো ফাঁকা হয়ে দাঁড়ায়। এলো অবস্থা। কাতারে লেগে লেগে দাঁড়ানো এটা সুন্নাত।
বুঝে আসে নাই? কাতারে লেগে দাঁড়ানোটা সুন্নাত। এখন এই করোনার সময় থেকে ফাঁকা ফাঁকা শুরু হয়েছে, একদল ফাঁকা করে হলে এই ভয়ে যায় থাক, আবার ফাঁকা ফাঁকা দাঁড়ালে তো চলে, গার সাথে গা লাগানোর দরকার নেই। আমি নিজেও দেখছি মানুষের সাথে দাঁড়ায় যে আমি চেপে দাঁড়াইছি, নামাজের ভিতরে সরে গেছে, আস্তে করে সরাই নিচ্ছে শরীর, মানে এখানে লেগে যায়, তো দাঁড়ালেই তো এখানে লাগবে। আগে যখন আমরা হাত বেঁধে দাঁড়াই তখন আগে কোন জায়গা লাগায়? এই জায়গা লেগে যায় না, এই বাহুতে আগে লেগে যায়, এই জায়গায় আস্তে করে সরে দেয়, ফাঁকা করে ফেলে, মনে করে না লেগে দাঁড়ানো যাবে না, না লেগেই দাঁড়াতে হবে, লেগেই দাঁড়াইতে হবে। কথাটা বুঝছেন তো? এটা সুন্নাত। মুহতারাম, এখন ফেরেশতাদেরও নামাজ, পাখিদেরও নামাজ, সমস্ত মাখলুকের নামাজ, সমস্ত মাখলুকের নামাজ, সমস্ত মাখলুককে আল্লাহ নামাজ দিয়েছেন, ইবাদত দিয়েছেন, তাসবিহ দিয়েছেন, জিকির দিয়েছেন। সবাই যার যার নামাজ আর তাসবিহ সম্পর্কে অবগত, জানে, পড়ে, শোনে, শুধু মানুষই গাফলতি করে। দেখেন নামাজের সব থেকে অবহেলা মানুষের না? পাখি তার জায়গায় জিকির করতেছে, গাছ তার জায়গায় জিকির করতেছে, প্রাণী পক্ষীকুল সব কিছু তার জায়গায় জিকির করতেছে, তার জায়গায় সে নামাজ পড়তেছে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকেই তার নামাজ আর সালাত, নামাজ, তাসবিহ সম্পর্কে অবগত, শুধুমাত্র মানুষ অবহেলা, মানুষের অবহেলা। ও মুহতারাম ভাইও, এমন একটা জিনিস যার দ্বারা আল্লাহর কাছে যাওয়া যায়, সমস্ত মাখলুক আল্লাহর গুলামি করতেছে, তাসবিহের মাধ্যমে, নামাজের মাধ্যমে, বান্দাই শুধু নাফরমানি করে। হায় 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 হায়, সেজদা এমন একটা আমল, যেই আমলের দ্বারা আল্লাহর কাছে যাওয়া যায়। কিয়ামে কিরাত তেলাওয়াত করা এমন একটা আমল, যে তেলাওয়াতের দ্বারা আল্লাহর সাথে কথা বলা হয়। তো যখন সূরা ফাতিহা পড়তেছেন, আল্লাহর সাথে কথা চলতেছে, যখন সেজদা দিচ্ছেন তো আল্লাহর একেবারে কাছে চলে গেছেন। তো এই নৈকট্য অর্জনের সুযোগটা কেন আমরা অবহেলায় ছেড়ে দিচ্ছি? যুবক, ব্যবসা, দোকান, আরও কত কিছু, সময় হচ্ছে না, আজান হচ্ছে, কারণ কাছে মসজিদ না থাকলে আচ্ছা দেখবানি হরে, অনেক সময় ভুলেও যায় যে আজকে নামাজ পড়িয়ে নেই। আল্লাহ হেফাজত করুক। মুহতারাম, এই জন্য আল্লাহর নৈকট্য অর্জন করা দরকার। আল্লাহ তাআলা বললেন একটা সেজদার আয়াত, সেজদার আয়াত, এই জন্য লোক অল্প আছে, আপনারা পরে সেজদা করে নেবেন সুন্নাতের টাইমে, সুন্নাতের টাইমে একটা সেজদা দিয়ে নেবেন। কাল্লা লা তুতি ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদার আয়াত না? হ্যাঁ, এই একই মজলিসে আমরা শুনতেছি, আমি যতবারই বলবো একবারই সেজদা আসবে, এই জন্য ভয় নাই যে বুঝলে এতবার করলে কয়টা সেজদা দেবো। মজলিস আমাদের এক, আর একই জায়গায় বসে বলতেছি, এই জন্য সেজদা একটাই আসতেছে, বুঝছেন তো? কাল্লা লা তুতিহু ওয়াসজুদ ওয়াকতারিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন, গল্প করতে গেলে তো সময় চলে যায়, তখন নামাজ পড়লেন কাবা চত্বরে। নামাজ পড়লেই তো আবু জাহেলের গা জ্বলা পোড়া শুরু হয়ে গেল। আবু জাহেলের গা হাত পা জ্বলা শুরু হয়ে গেছে। কী শুরু করছে এটা? হ্যাঁ, মানুষজন তো নামাজ দেখলেই পছন্দ করে সবাই। এটা আসলে আমরা মুসলমানরা অনুভব করতে পারি না, কারণ আমরা তো আমাদেরই আমল এটা। কিন্তু যখন কোনো অমুসলিম দেখে তো তার মনে একটা রেখাপাত করে, রেখা ফেলে, দাগ ফেলে, যে এটা কী জিনিস, এ কেমন জিনিস, সুন্দর তো, এরকম তো ইবাদত হতে পারে না। সম্পূর্ণ নিজেকে দেখে যারা নামাজ পড়ে, বিশাল আওয়াজ হইতেছে, রাস্তায় গাড়ি চলতেছে, আমরা যখন নামাজে দাঁড়াই ওদিকে নজর যায় কারোর? এটাই নামাজের গুণ। একদম নীরবেও সে আল্লাহর জন্য, হট্টগোলের মধ্যেও সে আল্লাহর জন্য। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইছেন, তো প্রথম দিন এসে আবু জাহেল, চাচা মানুষ তো, রাসূলের চাচা ছিলেন, আই ভাতিজা, সামনের থেকে যেন কোনো দিন না দেখি, খবরদার এই সমস্ত কাজ করবা না। চাচা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আরও রাগ হয় না, এবার দিলাম বাধা, না আসিনি আবার লা ইলাহা ইল্লাল্লাহ করতে। কারণ একদিন এমন তো একটা দিন গেছে, আমি আগে শোনাইছি, যে না পাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সেজদায় গেছেন, তখন উটের যে নাড়িবুড়িগুলো আছে, উটের নাড়িবুড়ি কিন্তু অনেক বেশি হয়, ভুড়ি সহ যেগুলো, যারা হজে গেছেন হয়তো দেখছেন, ওগুলো ধরে মাথার উপরে চাপাই দিচ্ছে। তো এমনভাবে চাপাই দিচ্ছে যে উঠতে পারতেছেন না। তখন আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছোট, উনি চিৎকার শুরু করছেন, হায় হায় আমার আব্বা, আমার আব্বা, আমার আব্বা, আমার আব্বা হালাক হয়ে গেল। তো পরবর্তীতে ইবনে মাসউদ, কেউ ভয় পেতেছে, সব দাঁড়াইছে, গুন্ডার হার দাঁড়ায় আছে, কেউ ঠেকাইতে গেলে মুশকিল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি যা টাইনা সরাইছে, রাসূলের চেহারা লাল হয়ে গেছে কষ্টে। এরপরে যে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন যদি তোমাকে আর কোনো দিন এখানে নামাজ পড়তে দেখি তো তোমার মাথা আমি থেতলে দেব। তো সব বন্ধুবান্ধব দাঁড়ান, রাসূল নামাজে দাঁড়াইছে।
তখন কাছে নাম তো ছিল আবুল হিকাম, ওমর নাম ছিল, ওমর, ওর নামও কিন্তু কী ছিল, ওমর ছিল। তো ওমর ওই দেখো নামাজে দাঁড়াইছে, তো পাথর একখান নিচ্ছে, আজকে মাথা থেতলেই দিবি রসুলকে। তো যেই আগে থেকে কিছুক্ষণ পর পিছনে সরে আসছে, এটা আমি বলছি ঘটনা আগে একবার মসজিদে, পিছনে সরে আসছে। পিছনে যখন সরে আসছে, কী বাবা দৌড়ালে কেন, পিছন দিকে দৌড়ালে কেন? আমি যখন গেছি তো আমার এবং মোহাম্মদের মাঝখানে দেখে আগুনের এক বিশাল গর্ত, আমি আর যাইতে পারি নাই, আমার কাছে মনে হয়েছে আমি ওর ভিতরে পড়ে যাব। তো এই ঘটনার দিকে ইশারা দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে আরাইতাল্লাযী ইয়ানহা, আপনি কি দেখেন ওই ব্যক্তি যে বাধা দেয়, আবদান ইযা সাল্লা, যখন বান্দা নামাজ পড়ে তখন সে বান্দাকে নামাজে বাধা দেয়। এই যে নামাজে বাধা দেওয়ার ব্যাপারটা, এই ব্যক্তিটা কত নিকৃষ্ট যে বান্দা যখন নামাজে দাঁড়াইছে, আল্লাহর সাথে কথোপকথনে আছে, এমন সময় সে আল্লাহর সাথে কথা বলতে বাধা দেয়। এই মালউন অভিশপ্ত বান্দা সম্পর্কে আপনি তো চিন্তা করে দেখছেন। এরপরে আল্লাহ সর্বশেষ যে বলতেছেন, কাল্লা লা তুতিউহু, খবরদার এই আবু জাহেলের অনুসরণ করেন না, ওয়াসজুদ, সেজদা দেন, ওয়াকতারিব, এবং আল্লাহর নৈকট্য অর্জন করেন। এই হলো আমার মূল উদ্দেশ্য ছিল, সেজদা দিন, ওয়াকতারিব, এবং আল্লাহর নৈকট্য অর্জন করুন। আল্লাহর নৈকট্য অর্জন হয় সেজদার মাধ্যমে। আল্লাহ তাআলা আয়াতে বললেন, যারা শুনছেন এই সুন্নাতে যখন দাঁড়াবেন, নামাজের আগে হোক, সুন্নাতের আগে হোক পরে হোক, একটা অতিরিক্ত সেজদা দিবেন, এটা সেজদার আয়াত। মুহতারাম, আল্লাহর নৈকট্য অর্জন যারা করে তারাই আল্লাহর ওলি, যারা আল্লাহর নৈকট্য অর্জন করে তারাই আল্লাহর ওলি। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, হাদিসে কুদসি কার কথা? আল্লাহর কথা। কোরআন যেমন আল্লাহর কথা, হাদিসে কুদসিও আল্লাহর কথা, কিন্তু এটা হাদিসের অংশ। কারেন্ট আসছে, আচ্ছা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ক্বাল, নিশ্চয়ই আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যে আমার কোনো বন্ধুর সাথে, ওলির সাথে দুশমনি করে, আমি মাওলা তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু কারা? খেয়াল করবেন, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু কারা? এখানে কোরআনের ভাষা একটা, হাদিসের ভাষা আর একটা, কিন্তু উভয়ে আল্লাহর ওলি, কথা ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য নাই, কোনো বিচ্ছিন্নতা নাই। কিন্তু ওখানে দিছে ঈমান এবং তাকওয়া দিয়ে কোরআনের আয়াতে, আর এখানে দিছে আমল দিয়ে। তো ঈমানের সাথে আমল লাগবে না, কথাটা বুঝছেন তো? তো হাদিসের ভিতরে বলল, যে ব্যক্তি আল্লাহর ওলির সাথে দুশমনি করে, আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে। তো ওলিকে, আল্লাহর বন্ধুকে, ওই হাদিসের বাকি অংশে বলতেছেন, আমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাস্তু আলাইহি, বান্দা আমার প্রিয়ভাজন হতে চায়, আমার বন্ধু হতে চায়, আমার প্রেমিক হতে চায়। তো বান্দা যখন আমার সব থেকে বেশি প্রেমিক হয়, ওই আমলের মাধ্যমে যেই আমলগুলো আমি তার উপরে ফরজ করেছি। ভালো করে খেয়াল করবেন, বান্দা যখন তার ফরজ আমলগুলো পূর্ণ করে, ওর দ্বারা সে আমার প্রিয় হয়, এর দ্বারা সে আমার প্রিয় তো হয়ে যায়, কিন্তু আরও বাকি আছে, ওয়ালায়াতের দরজা তো রয়েছে এখনও, ওখানে যাইতেছে। ওয়ামা ইয়াযহালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা উহিব্বুহু, আর বান্দা আমার ওয়ালায়াতের দরজায় পৌঁছানোর জন্য নফল আমল করতে থাকে, নফল আমল করতে থাকে, নফল আমল করতে 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 একটা সময় সে আমার সব থেকে প্রিয় বান্দায় পরিণত হয়ে যায়। ফরজ তো পড়বো, ফরজের সাথে নফল ছাড়বো নি, কথাটা বুঝছেন নি? মুহতারাম, আমি আগে একদিন বলেছি, আবারও বলতেছি, শুধু আপনাদের মনের মধ্যে কথাটা গেঁথে দেওয়ার জন্য। নফল আমল অবশ্যই জরুরি, ফরজের পরে নফল, ফরজের পরে নফল। আমাদের ফরজের প্রতি গুরুত্ব নাই। ওইদিকে গতকাল আমার বাসায় মেসেজ গেছে একটা মহিলা মহল থেকে, যে কাল আজকে যদি চা ধরে তো কালকের থেকে রোজা রাখা শুরু করব, কয়টা রোজা রাখতে হবে? কথাটা বুঝছেন তো? আরে শাবান মাস যখন শুরু হবে, তো শাবান মাসে কয়টা রোজা রাখতে হয় হিসাব নিতেছে। তা আমার পরিবার বলতেছে, হুজুরের কাছে পরে শুনতেছি, আপনি কি রোজা রাখবেন? রমজানের আগে যে মাসটা, সেই মাসে অনেক রোজা রাখতে হয় না? তা আমার আহলিয়া বলতেছে কি, যে গত রমজানে সবগুলো রোজা ছিলেন, কি অসুস্থ ছিলাম।
কি বলতেছে? রমজানের রোজা কি ছিল? ফরজ ছিল। সে এই বছরের কি করতেছে? শাবানের রোজার খবর নিতেছে। নফলের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়। ফরজ আগে, মাফতারাস্তু আলাইহি, আগে ফরজ। ফরজের দ্বারা বান্দা আমার প্রিয় হয়, আর নফল পড়তে 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 সে একসময় আমার প্রিয় ভাজন ওলিতে পরিণত হয়। কথাটা বুঝছেন তো? এবার এরপর আল্লাহ তাআলা কি বলতেছেন? ফাইদা আহবাবতুহু, যখন সে আমার ওলায়াতের দরজায় পৌঁছে যায়, আমার প্রিয় হয়ে ওঠে। কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতুশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানী লাআতিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযানী লাউঈযান্নাহু। যখন বান্দা আমার প্রিয় হয়ে যায়, ওলি হয়ে যায়, তো যখন সে কান দিয়ে শোনে, ওটা তার কান নয়, ওটা আমি মাওলার কান। যখন সে মুখ দিয়ে বলে, ওটা তার মুখ নয়, ওটা আমার মুখ। সে যখন হাত দিয়ে কোনো কিছু ধরে, ওটা তার হাত দিয়ে ধরে না, বরং আমার হাত দিয়ে ধরে। যখন সে পা দিয়ে দিনের পথে চলে, তখন ওটা নিজের পা দিয়ে চলে না, বরং আমি মাওলার পা দিয়ে চলে। যখনই সে আমার কাছে চায়, আমি সঙ্গে সঙ্গে তার চাওয়া পূর্ণ করে দেই। যখনই কোনো বালা মুসিবত তার উপরে এসে যায় আর আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, আমি সঙ্গে সঙ্গে তার আশ্রয় দান করি। ওমা তারাদ্দাতু আন শাইইন আনা ফাইলুহু তারাদ্দুদি আন নাফসিল মুমিন। কোনো বিষয়ে আমি মাওলা দ্বিধাদ্বন্দ্ব করি না, মাত্র একটা বিষয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, যখন আমার বান্দার মুমিনের রূহ কবজ করা লাগে। রূহ যখন কবজ করতে হয় মুমিনের রূহ, তখন আমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। এই আল্লাহ দ্বিধাদ্বন্দ্বে পড়ে আসলে, কিন্তু আল্লাহ তাআলা এটা বুঝাইতেছেন অন্য কারণে। আসলে তো দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার না, ফাইসালা হয়েছে মৃত্যু, এখন চলে আসতে হবে। কিন্তু আল্লাহ বলছেন, হ্যাঁ, আমি কোনো কাজেই তারাদ্দুদ করি না, এই করবো কি করবো না, এই ধরনের আমার কোনো কথা তৈরি হয় না অবস্থা। তারপরে একটা জায়গায় আমার একটু হয়ে যায়, সেটা হলো মুমিনের রূহ যখন কবজ করি। কেন? ইয়াকরাহুল মাউত ওয়া আনা আকরাহু মাসাআতাহু। কারণ বান্দা তো মৃত্যুকে ভয় পায়, আর আমি তার দুনিয়ায় থাকাটারে অপছন্দ করি। সে মৃত্যু অপছন্দ করে, আর আমি তার দুনিয়ায় থাকাটা অপছন্দ করি। আমি তো চাই বান্দা, মুমিন বান্দা আমার কাছে চলে আসুক, কারণ সে তো আমার ওলি, সে তো আমার বন্ধু। এই জন্য আমি চাই দুনিয়ায় নয়, তোমার জায়গা তো আমার কাছে। কিন্তু বান্দা এমন এক অবস্থা, দুনিয়ার প্রেমে পড়ে দুনিয়ায় থাকতে চায়। এই জন্য যখন আমি তাকে নিয়ে আসতে চাই দুনিয়ার থেকে, একটু দ্বিধাদ্বন্দ্ব আমার তৈরি হয়। কারণ মুমিন তো সবসময় দুনিয়ায় চায়। মুমিন বলতে মানুষ, মাখলুক তো দুনিয়ায় থাকতে চায়। তো এখন মুমিন বান্দা আল্লাহর এত প্রিয়, আল্লাহ চায় আমার কাছে আসো, আর মুমিন আসতে চায় না। এটা হলো মৃত্যুর আগের কথা। কিন্তু মৃত্যু যখন এসে যায়, তখন আবার মুমিনের কাছে মৃত্যু প্রিয় হয়ে যায়। খেয়াল করবেন, মৃত্যু যখন কী হয়ে যায়, আমি মৃত্যু নিয়ে আলোচনায় বলছি, যখন ফেরেশতারা এসে যায়, ওরা বুঝতে পারে আমার চলে যাওয়ার সময় হয়েছে, তখন সে রাজি হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ ডাকছে। যে আমরা এখন সবাই সুস্থ, এখন যদি বলে যে ভাই বাইরে গেলে গুলাগুলি হচ্ছে, তা অনেকে যাবেন না আপনারা, বুঝলেন নাই? বাইরে গেলে কী হবে? গুলাগুলি হচ্ছে, বাইরে যাবে না, কেউ বাইরে যাবে না, কারণ মৃত্যুকে সবাই ভয় পায়। এই কথা আল্লাহ বলতেছেন যে হ্যাঁ, মুমিন বান্দা মৃত্যুকে অপছন্দ করে, আর আমি তার দুনিয়ায় থাকাটা অপছন্দ করি। এটা হলো হাদিসের পরিভাষায় আল্লাহর ওলিকে আমলের মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যাওয়া। আর আল্লাহ তাআলা কুরআনের মধ্যে যাদেরকে ওলি বলছেন, কি বলছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। হে উম্মত, খুব ভালো করে শোনো, যারা আল্লাহর বন্ধু হয়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই, টেনশন নাই। দুনিয়াতে যে পরিবার রেখে আসবে, পরিবারের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নেই। যেহেতু সে পাক্কা মুমিন ছিল, আর যখন দুনিয়ার থেকে চলে আসে, আসার সময় তার দিলের মধ্যে একটা টেনশন থাকে, না জানি আমার নামাজ কালামগুলো কবুল হয়েছে কিনা, আমার রোজাগুলো কবুল হয়েছে কিনা, হজগুলো কবুল হয়েছে কিনা, আমার জিকির আজকার তেলাওয়াতগুলো কবুল হয়েছে কিনা। আমার মাওলা মৃত্যুর আগে ঘোষণা দেয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। না বন্ধু, টেনশন কইরো না, আমি তো মাওলা আছি। দুনিয়ার থেকে বিদায় নিবা, দুনিয়ার পিছনে হচ্ছে তোমার খলিফা থাকবে, তোমার সম্পদ থাকবে, তোমার সন্তানাদি থাকবে, দায়িত্ব আমি মাওলা নিয়ে নিলাম, কারণ আমি তো তোমার বন্ধু। আরে বন্ধু কাউ মারা গেলে খোঁজখবর নেয় না? বন্ধুরা আয় হায়, আমার বন্ধুর ফ্যামিলির কী হইল, আত্মীয় স্বজন সব খোঁজখবর নেয়। আমার মাওলা বলে খোঁজখবর দায়িত্ব নেওয়া আমার। আবার আখেরাতে আসবা, টেনশন নাই, বন্ধু তো আমি। এখন তারা কারা? কারা আল্লাহর ওলি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর প্রতি, একত্ববাদের প্রতি বিশ্বাস রাখে, যারা আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস রাখে। ওয়া কানু ইয়াত্তাকুন,
এবং আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ থেকে, নাফরমানি থেকে বিরত থাকে। বুঝছেন নি? ওলি হওয়ার জন্য কিন্তু গুনাহ থেকে বাঁচা লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে জম্মের পড়া, ওরে আল্লাহ রে, যে সুদ ছাড়ে নাই, ঘুষ ছাড়ে নাই, কোনো কিছু ছাড়ে নাই, তাহলে কি হবে এবার? ওয়াকানু ইয়াত্তাকুন। এবার আল্লাহ তাআলা বলছেন টেনশন তো নাই, তো টেনশন নাই, তা টেনশন না থাকলে কি হবে? পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আমি মাওলার পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দাও। দুনিয়ায় থাকতেও সুসংবাদ, আখিরাতে থাকতেও সুসংবাদ। এটা আল্লাহর ওলিদের ফজিলত। ওই কথাটা হাদিসে কুদসি শুরুতে বলছে যে আমার ওলি হয় যারা, আমার বন্ধু হয় যারা, তাদের প্রতি কেউ যদি বিদ্বেষ রাখে, যদি রাগ রাখে, তো আমি মাওলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই। এই জন্য আল্লাহওয়ালা যারা হয় মুমিন, এক কথা কি, এ শুধু আলেম না, মৌলবী সাহেব না, শুধু মৌলবী সাহেব না, পাক্কা মুমিন, পাক্কা নামাজি, দিনদার কোনো ব্যক্তির প্রতি বিদ্বেষ রাখা, হিংসা রাখা, স্বয়ং আল্লাহর সাথে দুশ্মনী রাখা। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আর ওয়ালায়াতের দরজা, আর একটু এবার অন্যদিকে বলতেছি, এটা শেষ। ওয়ালায়াতের দরজা, গাঞ্জা টান দিলে ওলি হওয়া যায় না, হারাম খায়া ওলি হওয়া যায় না। নামাজ পড়েন নাই, নামাজ তো দিলের কাজ, দিলে দিলে নামাজ পড়ে নিছি, সুবহানাল্লাহ। বুঝেন নাই? দিলে দিলে নামাজ পড়ছে, পান না? এরকম ওলি আছে না? হায় হায় হায়, আমাদের এই অঞ্চলে পরিচিত না তো, যারা ব্যবসা বাণিজ্য করেন সিলেট, চট্টগ্রাম এই অঞ্চলে যাবেন, আর বিশেষ করে ওই যে কুষ্টিয়া আছে না, লালন গ্রুপ। আবার সংবাদে কি সুন্দর কয় এদের কথা, সুফিবাদ। লালনদের কথা কি বলে? সুফিবাদ। নামাজ পড়ে না কক্ত, বলে সুফি। বুঝছেন না? আকাম যত করা যায় ওইটারে মিডিয়া আরও বেশি ছড়ায় দেখবেন। হ্যাঁ মোহতারাম ভাইও, এই জন্য ওলি যদি হতে হয় তাহলে আল্লাহর সাথে তার আগে দিলের সম্পর্ক তৈরি হতে হবে। আর আল্লাহর সাথে তার দিলের সম্পর্ক তৈরি হয় একমাত্র নামাজের মাধ্যমে। নামাজ নাই, কিছু নাই, গান যায়, শুরুতে টান লাগায় কয় আমি আল্লাহর ওলি হয়ে গেছি, সুবহানাল্লাহ। চিন্তা করছেন? মুহতারাম, নামাজ যে আল্লাহর নৈকট্য অর্জনের সব থেকে বড় মাধ্যম। একবার এক সাহাবীকে রাসূল বলছেন, ইয়া কাব ইবনে উজরা, হে কাব ইবনে উজরা, খুব ভালো করে শুনে রাখ, আসসালাতু কুরবানুন, আসসালাতু কুরবানুন, নামাজ হলো এমন ইবাদত যেটা বান্দাকে আল্লাহর কাছে নিয়ে যায়। এবং ওয়াসাদাকাতু বুরহানুন, আর সাদকা, দান দক্ষিণা, এটা হলো দলিল যে তুমি মুমিন। এই দান দক্ষিণা তোমার জন্য আখিরাতের জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। এটা বুরহান, দলিল, মুমিনের দলিল হয়ে দাঁড়াবে। তো এই জন্য নামাজের, মুসলমানের পরিচয় নামাজ, আমি গত সপ্তাহে বলেছিলাম। এই জন্য মুসলমান, যদি নিজেকে মুসলমান মনে করো যে আমি একজন মুসলমান, খেয়াল করতে হবে, তাহলে মসজিদে আসো, 5 ওয়াক্ত নামাজে শরীক হও। আর যদি মনে হয় না আমি যাই ঠেলাই ভরে, তাহলে জুম্মার দিন হলো সবাই ঠেলাই ভরে আসে। বুঝছেন নাই? এখন আসবে সবাই, দেখবেন এই যে মজদুর করে বসে রয়েছে, এই জন্যই সবাই আসবে। তাহলে ওইটা প্রকৃত পক্ষে মুসলমানই না। নাম কি আসতে মুসলমান? মুনাফেকদেরও বড় বড় টুপি ছিল, পাগড়ি ছিল, দাড়ি ছিল। বুঝছেন নি? তাদেরকে দেখলে মনে হতো বড় হুজুর, এরা মুনাফেক ছিল। জামাতের গুরুত্ব ছিল না, নামাজের গুরুত্ব তাদের মধ্যে ছিল না। দিনদারি শুধু দেখানোর ক্ষেত্রে ছিল, বাকি ভিতরে কিছুই নাই। আল্লাহ হেফাজত করুক। মুহতারাম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন বান্দা নামাজে দাঁড়ায়, খুব ভালো করে শোনেন, যখন বান্দা নামাজে দাঁড়ায় তখন বান্দা ফেরেশতাদের জগতের দরজা, খেয়াল করবেন, ফেরেশতাদের জগতের দরজায় করাঘাত করে। আর আল্লাহ, এবার ইবনে মাসউদ বলছেন, অতি সত্বর এই দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতাদের মানে চলে যাবে, ফেরেশতাদের মানে। মুহতারাম, এছাড়াও এর আগে আমি আলোচনা করেছিলাম, নামাজ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করে। এরপরে বিভিন্ন পেরেশানিতে নামাজের প্রয়োজন, আমি আগে আলোচনা করেছি এগুলো, এই জন্য ওইদিকে আমি আর ঢুকি নাই। নামাজের সৌন্দর্যটা কেমন আগেই বলেছিলাম, যে নামাজের সবথেকে বড় সৌন্দর্য হলো কাতারবদ্ধ হওয়া। আর নামাজের সবথেকে বড় ইবাদত যে যার দ্বারা আল্লাহর কাছে যাওয়া যায়, সেটা হলো সেজদা। একজন খ্রিস্টান ব্যক্তি, অস্ট্রেলিয়ান সাংবাদিক, তার মৃত্যু হলো 1992 সালে। উনি একটা বই লিখেছিলেন, দ্য রোড টু মক্কা, মক্কার পথ, মক্কার। তিনি খ্রিস্টান ছিলেন। তিনি 1922 সালের দিকে ফিলিস্তিনের যে কুদস অঞ্চল,
এই কুদস অঞ্চলের একটা ঘরে থাকতেন, সাংবাদিক ছিলেন, খ্রিস্টান অবস্থায় সেখানে থাকতেন। বলছিলাম সময় থাকলে বলবো, সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি। তো তার ঘরের ঠিক পিছনে, উনি বললেন ঘরের পিছনে, ওনার নিজের বক্তব্য, বইতে যিনি নিজের ঘটনা লিখেছেন, ঠিক পিছনে একটা বড় আঙ্গিনা ছিল, সেখানে গাধা ঘোড়া এগুলো থাকতো ভাড়া দেওয়ার জন্য। আমার যেমন গাড়ি রাখে না ভাড়া দেওয়ার জন্য, এখান থেকে গাড়ি নিয়ে যাবে, মোটরসাইকেল, পরে সাইকেল, এগুলো ভাড়া দেয়। তো এইরকম ভাড়া দেওয়ার জন্য একজন লোক ছিল, সে আরবি লোক, তাকে সবাই হাজি বলতো। আমি তার নাম জানি না, সবাই হাজি বলে ডাকতো। আমাদের বাংলাদেশ হলে হাজি সাহেব কইতো আর কি, বাংলা ভাষায় যদি বলা হয়। তো হাজি বলে ডাকতো। এই ব্যক্তি তার এই খোলা আঙ্গিনায় এই উটগুলো রাখতো, উট, তারপরে গাধা, খচ্চর, এগুলো রাখতে হলো ভাড়া দেওয়ার জন্য, মাল টানার জন্য, যে নিয়ে যাবে বা মালটাল টেনে আবার দিয়ে যাবে, একটা নির্দিষ্ট ভাড়া পাবে সে। তো এই উটগুলো দেখানোর জন্য, দেখাশোনা করার জন্য কিছু লোক ছিল। তো ওই রুমের মধ্যে সব থেকে কষ্টের ছিল আমার হলো যে তারা যখন এই উটগুলো পালতো, দেখাশোনা করতো, সবসময় হট্টগোল লেগে থাকতো, মানুষজন চিল্লাপাল্লা করে, কথাবার্তা বলে। তো আমার খুব কষ্ট লাগতো, নির্বিলি না। কিন্তু দিনের নির্দিষ্ট সময়গুলোতে এরা সবাই নীরব হয়ে যেত। তো এই নীরব কেন, এটা দেখার জন্য আমি জানলা দিয়ে উকি দিয়ে দেখি যে এরা, ওদের ওই হাজি সাহেব তাদের প্রধান, সে সবার সামনে দাঁড়ানো, আর এরা কাতারবদ্ধ হয়ে দাঁড়ানো। হাজি সাহেব কিছু একটা বলতেছে আর সেই অনুযায়ী তারা আমল করতেছে। মানে ওই যে আল্লাহু আকবার সামিআল্লাহু লিমান হামিদাহু রাব্বানা লাকাল হামদ তো বলে। তো আমি কয়েকদিন এটা নজর দিলাম, এটা একটা সুন্দর জিনিস। এটা কি জিনিস যে এত হট্টগোলের ভিতরে এরা হঠাৎ থেমে গেল, থেমে সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেল, স্থির হয়ে গেল, কি যেন একটা পড়তেছে, কাকে যেন চাচ্ছে। আমি দীর্ঘদিন ধরে দেখছি। একদিন হাজি সাহেবের সাথে কথা হইল, হাজি সাহেবকে বললাম আপনারা কি করেন, এই যে ভিতরে কি করেন, এগুলো দাঁড়ান, ওঠেন, বসেন, কি করেন এগুলো করে কি হবে? তো উনি বললেন যে এটাকে সালাত বলে, নামাজ, বাংলা ভাষায় আমরা নামাজ বলি, আসলে শব্দটা কি সালাত। তো এটা হলো সালাত, যার মাধ্যমে আমরা আমাদের আল্লাহর সাথে কথা বলি। তো সে কেমন কথা, কিভাবে পড়েন? শরীর দুলায়া নাচায়া কি কোনো কাজ হয়? ইবাদত করতে হয় তো দিলে, সে তার ভাষায় বলতেছে। দেখবেন না খ্রিস্টানরা কিন্তু কি করে, বাইবেল থেকে কিছু পড়ার পরে চুপ করে বসে থাকে, কিন্তু ওদের ইবাদত দেখছেন। আচ্ছা যাক, যদি সুযোগ পান তা গির্জায় ঢুকে দেখে আসবেন, আবার আকাম করা যদি যায় না, দেখে আসবেন আর কি, তাহলে বুঝবেন। ওরা হলো দিল লাগায়, যিশুটাতে কি লাগায়? দিল লাগায়। এরপরে এটা কী যেন করে। আমি একবার অনেক ছোটো থাকতে, আমি কাফিয়ানা হেদাতুন্নহ থাকতে একবার গেছিলাম যশোরের ফাতিমা হাসপাতালের পাশে যে গির্জাগুলো আছে, ঢুকতে দেয় না, আমরা ছোটো ছিলাম, দেখতে গেছিলাম, দিয়েছিল ঢুকতে। তো সে চিন্তা করছে, সে বলতেছে যে হাজি সাহেব আপনি হলো মওলার সাথে দিল লাগাবেন, দিলে আত্মা নিয়ে কথা বলবেন, আত্মার সাথে কথা হবে, শরীরের আবার কাজ কি? তো উনি বলতেছেন যে গড বা আল্লাহ, তিনি কি শুধুই রূহ তৈরি করেছেন নাকি দেহ তৈরি করেছেন? দেহ তৈরি করেছেন। তো আত্মা আর দেহের মাধ্যমে যদি উনি পুরো একটা মানুষকে তৈরি করেন, তো শুধু রূহ দিয়ে কেন আল্লাহর সাথে কথা হবে? দেহ দিয়েও আল্লাহর সাথে কথা হবে। কথাটা বুঝছেন নি? এখন তখন আমি নিস্তেজ হয়ে গেলাম যে কথা তো সুন্দর, যৌক্তিক। অমুসলিম যৌক্তিক কথা পছন্দ করে। তো বলতেছে যে আপনি কি করেন? আমরা যখন দাঁড়াই তখন কোরআন তেলাওয়াত করি। এটা কি? এর দ্বারা আল্লাহর সাথে আমাদের কথা হয়। কার যখন আমরা রুকু দেই তখন আমরা আল্লাহর সামনে ঝুঁকায় দিই যে আল্লাহ তুমি সব, আমি তোমার গোলাম, তোমার পবিত্রতা বর্ণনা করলাম। আর যখন সেজদা দেই তখন কুদরতি পায়ে সেজদা দিয়ে বুঝাই দেই যে তুমি আমাকে মাটি দিয়ে তৈরি করছো, আর আমিও মাটি, এই মাটি আর ওই মাটি জুড়ে নিজেকে মাটি বানাই দিলাম। তার এই যৌক্তিক কথাগুলো তার দিলে রেখাপাত করছে। পরবর্তীতে সাংবাদিকতায় কায়রো চলে গেছে। কায়রো যখন চলে গেছে, যা ওখানে এতদিন তো আঞ্চলিক অঞ্চলে ছিল যেখানে আজান হইতো না। কায়রোতে গেলে মুসলমান রাষ্ট্র সব কিছু, ওই সময় ওখানে আজান হয়েছে। তো এর আগেও আমি আজান শুনেছি, কিন্তু হাজি সাহেবের কথা আমার দিলে রেখাপাত করার কারণে কায়রোতে আসার পরে যখন আমি আজান শুনছি, তা আজানের প্রত্যেকটা শব্দ আমার দিলে আঘাত করতেছিল। সেই মুয়াজ্জিনের সাথে কথা বলার জন্য কয়েকদিন ঘুরঘুর করছে। পরবর্তীতে বিস্তারিত ঘটনা বলতেছি না, আজানের প্রত্যেকটা শব্দের, আমি শুরুতে আজানের একটা ব্যাখ্যা করছি, মনে আসেনি আপনাদের 2-3 সপ্তাহ আগে? সে আজানের আলফাজগুলো নিয়ে সে গবেষণা করছে, গবেষণা করে আল্লাহ তাআলা তার ঈমান নসিব করে দিছে। মুহতারাম ভাইও, ওনার নাম পরবর্তী নাম মোহাম্মদ আসাদ, পরবর্তী নাম মোহাম্মদ আসাদ, অনেক বড় একজন লেখক, সে এখন কিতাবও লিখেছে। তো এই জন্য নামাজ আমাদের উপরে হয়তো রেখাপাত কম করে, কারণ আমরা তো আগের থেকেই নামাজি, জন্য শয়তানে ধোঁকা দেয় সর্বদাই।
কিন্তু যাদেরকে শয়তান চাবি দিয়ে ছেড়ে দিয়েছে আর দরকার হয় না, তারা যখন নামাজ দেখে, আরে আজীব গরিব ব্যাপার, সৃষ্টিকর্তার সাথে রবের সাথে কথা বলার এত সুন্দর সিস্টেম, এ তো আমাদের মধ্যে নাই, তাদের উপরে রেখাপাত করে। ও মোহতারাম, ও যুবক, বলতেছি নামাজ যখন আমার পরিচয়, নামাজ যখন আমার অস্তিত্ব, নামাজ যখন আমার রিজিক, নামাজ যখন আমার মালিকের পরিচয়, মোহতারাম নামাজ ছাড়ি কি করে? 5 ওয়াক্ত নামাজে খুব বেশি সময় দেওয়া লাগে না, 5 ওয়াক্ত নামাজে খুব বেশি সময় দেওয়া লাগে না। সুন্নাতও যদি সব পড়েন সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময়। মোবাইল টিপে একবার যদি মোবাইল হাতে খোলে যুবক, অটোমেটিক আধা ঘন্টা চলে যায়। দেখবেন, আমি আমার কথা বলতেছি, বাস্তব কথা। ঈশার পরে বেশি বসা হয় আমার, ওই সময় একটু অবসর দেয় বিকেলে, দেখা যায় ঢুকলেই এই আসতেছি, কয়ে ঢুকছি, দেখা যায় 15-20 মিনিট চলে গেছে। তো এই অযথা সময় চলে যাচ্ছে 15-20 মিনিট, আর মাওলার জন্য ডাক দিছে, মাওলা আল্লাহু আকবার বলে মসজিদ আমাকে ডাক দিল, আমি মাত্র 15-20 মিনিট আল্লাহর জন্য সময় দিতে পারতেছি না। কোন মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে? আমার পরিচয় নামাজ, সেই পরিচয় আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝার এবং নিয়মিত নামাজি হয়ে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।